অনেকের ধারণা হচ্ছে যে লাইলাতুল কদর হচ্ছে ২৭-এর রাতটাই। এটি একটি ভুল ধারণা। ২৭-এর রাতই লাইলাতুল কদর, এটা একটা ভুল। এটা ২৭-এর রাতও হতে পারে, তার আগেও হতে পারে, জোর রাতও হতে পারে, বিজোর রাতও হতে পারে। সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদর কবে সেটা জানিয়েছিলেন। কিন্তু ওই যে দুই ব্যক্তি যে ঝগড়া করছিল, সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইলম ভুলিয়ে দেওয়া হয়, এই ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উঠিয়ে নেওয়া হয়। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এটা বললেন এবং এটাও বললেন যে তোমরা শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। আর বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে অন্বেষণ করার জন্য বলেছেন লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর শেষ দশকে হতে পারে, সেটা জোর রাতেও হতে পারে, বিজোর রাতেও হতে পারে। আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেক রাতেই ইবাদত করার জন্য। তো শুধুমাত্র নির্দিষ্ট লাইলাতুল কদর হবে ২৭ তারিখেই, ২৭-এর রাতেই, এটা বলা যাবে না। সর্বোচ্চ আমরা এটা বলতে পারি যে ২৭-এর রাতে লাইলাতুল কদর হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে অনেক ইবাদতবন্দি করতেন। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে সারা রাত জাগতেন এবং তার পরিবারের লোকজনকে জাগিয়ে দিতেন এবং কোমর বেঁধে নেমে যেতেন ইবাদতবন্দি করার জন্য। তো আমরা চেষ্টা করব শেষ দশকে প্রচুর পরিমাণ ইবাদতবন্দি করার, রাত জেগে জেগে আল্লাহর কাছে দোয়া করার, ইবাদত করার, নামাজ পড়ার, এরপর তাহাজ্জুদ, তিলাওয়াত করা ইত্যাদি ইবাদতবন্দিকে মশগুল থাকা এবং লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা।